আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু শ্রীলঙ্কা ভিলেজ ব্লগ। বর্তমানে আমি গ্রাম দেখতে চলে আসছি শ্রীলঙ্কার গ্রামের নামটি হলো যে উড্ডুপিলা। এই নামটা উচ্চারণ করতে আমার একটু সমস্যা হচ্ছে, বাট গ্রামটা দেখতে অসম্ভব লেভেলে সুন্দর। দেখুন, এখানে কিন্তু আপনার দেখতেছেন বক, এখানে বক পাখি দেখা যাচ্ছে। এদিকে কিন্তু নানান প্রজাতির পাখি, এই পাখিগুলোর নামও তো আমি জানি না অ্যাকচুয়ালি, এগুলো জিজ্ঞেস করতে হবে। দাঁড়ান, ড্রাইভারকে জিজ্ঞেস করি। আজকে আমি সারা দিন পুরো গ্রাম ভিজিট করব, এখান থেকে আমি আরও হয়তো সামনেও যাব। জাস্ট 1 সেকেন্ড। হোয়াট ইজ দ্য নেম অফ বার্ড? সিট লোকাল নেম বি বি বার্ড। বি মিন, ওরা লোকাল ভাষা এটাকে বি বলে। তো গ্রামটা দেখতে কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর। Wow! এখানে দেখতেছেন গুইসাপ, বাংলাদেশে হইলে তো এগুলো এখন দৌড়ায় পালাইতো। দেখি, ক্যামেরা নিয়ে যাচ্ছি, ওইখানে দেখা যাচ্ছে, দেখেন। ওয়াও, ক্যামেরাটা একটু বড় করি আমি। ওয়াও, কোকিলের শব্দ কিন্তু আসতেছে চারপাশে, দেখেন। বাংলাদেশের গ্রামে অধিকাংশ জায়গায় হলো অটো রিক্সা চলে, এখানে চলে টুকটুক। কি সুন্দর দেখছেন গ্রামটা। নারিকেল গাছ, যেখানে যাবেন নারিকেল গাছ, মানে প্রচুর পরিমাণের। এবং নারিকেল এত জনপ্রিয় ওদের কাছে, নারিকেলের ভর্তা বানাই, নারিকেল দিয়ে তরকারি রান্না করে, নারিকেলের নাড়ু বানাই, মানে প্রত্যেকটা আইটেমে নারিকেল থাকবে। আর জাল এত পরিমাণের খাই বলার বাহিরে। ওয়াও, সাইকেল, ওল্ড মডেলের সাইকেল, যেটা কিনা আমাদের দেশে এখন নাই বললেই চলে, সচরাচর দেখা যায় না। গ্রামটা আমরা একটু সামনে ভিজিট করি, একটু হাঁটি, হেঁটে অন্য স্পটে যাব। ওয়াও, লোকাল লোকজনও দেখা যাচ্ছে এখানে। এটা সম্ভবত টেম্পল। হাই। 1,000. What 1000? One beer, 1,000. No beer. No? No, 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 we don't eat beer. Drinking man. It's haram. Wow. এটা হলো ধান এখানকার, শুকাতে দিয়েছে এখানে, দেখেন। গ্রাম, তাপমাত্রা মোটামুটি বাড়তেছে। বন্ধুরা, কেমন ফিল করতেছেন শ্রীলঙ্কার গ্রাম দেখে জানাবেন কিন্তু। সব চাষাবাদের জমি এগুলো, এখানে যা দেখা যাচ্ছে। গোপ্রো ক্যামেরাতে কেন জানি দেখা যায় না, প্রচুর পরিমাণের বক দেখা যাচ্ছে এখানে, এবং আরও নানান প্রজাতির পাখি। এগুলোর নামও আমি জানি না। এগুলো ছবি তুলে গুগলে সার্চ করে তারপর দেখতে হবে, তখন আমার টাইমই নষ্ট হয়ে যাবে। বাট গ্রামটা দেখতে ভালো লাগতেছে। আমরা আর একটু ভিতরে যাবো এখন, ড্রাইভারকে আমি ইশারা দিই। প্রত্যেকটা বাড়িতে এখানে ওরা কুকুর পালে, একটা জিনিস আমি দেখলাম শ্রীলঙ্কানরা। এবং সবারই একটা একটা করে আপনার হলো যে মোটরসাইকেল আছে, যেটা দিয়ে সবাই আপ ডাউন করে। আর মদ এত পরিমাণের খায় এই গ্রামের লোকগুলা, যেটা বলার বাহিরে। আমাকে অফার করতেছে 1000, মানে 1 বিয়ার। ওয়াও, কিছু শব্দ শুনতেছেন? দেখেন, এখানে বিয়ার বিক্রি করে। ওয়াও,
আমরা একটু ভিতরে যাব। বন্ধুরা আমরা আরো সামনে যাব, সামনে গিয়ে আমরা আরেকটা গ্রামে যাব এখন। তো এটা হলো এখানকার দিস ইজ স্কুল, Yeah. রাইট? ওই যে দেখা যাচ্ছে এই হলো স্কুল এখানকার। গিয়ে দেখা, ক্যান উই গো দিস সাইড? No. ইফ পসিবল প্লিজ গো। ওকে, কিছুটা বাংলাদেশের মতোই, তবে গাছগাছরা বেশি, আর বিশেষ করে নারিকেল গাছ। যেখানে যাবেন নারিকেল গাছ দেখবেন এদিকে। ধান ওরা মানে লাগায় কিভাবে, মানে গুছানো থাকে না এগুলো, মানে সরাইনা সিটাইনা থাকে এই ধান গাছগুলো। We are making is the rice, right? Yeah. This rice. Yeah. মানে আমরা এর আগে যে রাইসগুলো দেখলাম মানে ধান শুকা দিছে, ওগুলো দেখে বিয়ার বানাবে, ধান ইয়া করে। The people was like mostly beer, right? Yeah. This is the look. Let's say So can we go the school, please? Let's try. শ্রীলঙ্কার স্কুলগুলো কেমন হয়ে থাকে এগুলো আমরা দেখিনি, সমস্যা কি? এতে তো মন্দ কিছু নেই। দেখছেন পোকামাকড় গ্লাসে এসে বাড়ি খাচ্ছে। Not dangerous. You tell security. দেখি সিকিউরিটিকে বলে। Hi, my name is Mohammed Robin from Bangladesh. Actually, I am a travel blogger. So I need to visit this school if there have any permission. මේ ප්‍රින්සිපල් ගේ පර්මිෂන් ගන්න වෙන්නේ ගන්න වේ නැත්තම් තමයි අවුල බලමුද පොඩ්ඩක් කතා ස්කූල් කරලා ටයිම් නිසා බලමු ඔව් You're from Bangladesh Yes, wait a minute sure. আমরা দেখি ভিজিট করা যায় কিনা, যদি হয় তাহলে স্কুলটা দেখে আসবো কেমন হয়ে থাকে শ্রীলঙ্কার Call the গ্রামের principal. স্কুলগুলা। Yeah, then they call call principal, principal, right? That's great, I think. If we get permission, তো we visit. Okay, let's try. তো দেখি প্রিন্সিপালের কাছে কল দিচ্ছে, পারমিশন দেয় কিনা। দিলে গিয়ে একটু আমরা স্কুলটা ভিজিট করে আসবো, নট কলেজ। আই থিঙ্ক দিস ওয়ান অনলি স্কুল, রাইট? Yeah. ওকে, দ্যাট নট এন পারমিশন, রাইট? ওকে, থ্যাংক ইউ ফর ইউ Bye. ট্রাইং। এখন হলো যে স্কুল চলাকালীন সময়ে আমরা ওইদিকে যেতে পারবো না, দুঃখের বিষয়। যাই হোক, এখানকার স্কুলের গেটগুলো দেখছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী যে কোনো দেশে ব্লগ করতে গেলে স্কুল কলেজগুলো দেখানোর জন্য, এবং এটা আগে পারমিশন নেওয়ার জন্য। আই থিঙ্ক দ্যাট উইল বি গ্রেট। ইংলিশ বলি, ছিঁড়াফাড়া ইংলিশ। আমি জানি যে আমার ইংলিশ নট গুড, নো ওয়ারি, আপনারা বুঝেন, এতেই এনাফ। এবং আমি যাকে কথা বলতেছি সে বুঝলে চলবে। Wow, চারিদিকে ফুল গাছ লাগিয়ে রাখছে, মনে হচ্ছে যে এটা একটা গার্ডেন। এদিকে ফুল গাছ দেখেন, দেখা যাচ্ছে কিনা, ওইদিকে ফুল গাছ, চারিদিকে গাছ আর গাছ, বিভিন্ন প্রজাতির গাছ। Sri Lanka was very famous in coconut, right? Yeah. I see the where I see then only coconut and coconut tree. Coconut trees. Yes. মানে চারিদিকে শুধু নারিকেল গাছ। আমাদের দেশে একটা নারিকেল গাছ মাথাতে অনেক সময় লাগে, বাট এখানে দেখতেছি প্রত্যেকটা বাড়িতে নারিকেল আছে। নারিকেলের দুধ তৈরি করতেছে, খুব মজা। নারিকেলের দুধ দিয়ে আপনার একটা রাইস আছে, মিষ্টি রাইস, ওটা অসাধারণ। আমরা চললাম গ্রামের মেটু পথ দিয়ে, কি বলে না, আঁকা বাঁকা মেটু পথ দিয়ে ঘুরবো এখন। রূপকথার এক কল্পনার জগতে হারিয়ে যাব সবাই মিলে, চলে। ওয়াও, দেখেন গ্রামের লোকজনের ট্রাকটা। One second. Hi. What is your name? Priyanta. Priyante. This is rice, right? Oh, ready? Ready. For what? Eat or the beer? Yeah. Beer. Wow.
ওরা বিয়ার বানানোর জন্য ওকে রাইসগুলাকে একবারে উপরে উঠে এটা সবগুলোই কিভাবে করে বিয়ারটা দেখ, এটা যেহেতু অ্যালকোহল জাতীয় জিনিস এটা আমি শু করব না, না হলে ভিতরে গিয়ে দেখতাম প্রসেসটা, এটা ঠিক হবে না। তবে আপনাদের ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন, নেক্সট টাইম ট্রাই করব। তো ওরা দাম দিয়ে বেসিক্যালি বিয়ার তৈরি করে বেশিরভাগ, একবার নিচ থেকে কেটে নিয়ে চলে আসে, ওটা শুকানোর কোনো দরকার নেই। আমরা যেটা রাইস পাই, রাইসটাকে কী করা হয়, দাম থেকে কাটে শুকাই এগুলো আলাদা করে, দেন ওইটাকে আবার রোদে শুকায় আবার সিদ্ধ চাল করার জন্য সিদ্ধ করে, দেন ওইটাকে আবার শুকায় দেন হলো যে আবার কী করতে যায় ওরা, এটা আবার মেশিনে চুড়ায় দেন চাউলটা বের করে। গ্রাম ভিজিট করতেছি আমরা কার দিয়ে ফার্স্ট টাইম, না হলে আমি হেঁটে হেঁটে গ্রাম ভিজিট করি, বাট হাঁটলে একটা গ্রামই মানে শেষ করা যায় না, তাই আমরা কার নিয়ে বের হয়েছি যাতে আমরা 2-3টা গ্রাম ভিজিট করতে পারি মতো। আমি এখন আসছি হেন ভিলেজের খুব ছোট্ট একটা রেল স্টেশন আছে এখানে, যেখানে কিনা রেল থামে। এই রেল স্টেশনটা দেখলে আপনার মনে হবে এটা একটা মুদির দোকান, আসলে অবাক করার মতো বিষয়। এই যে দেখুন, এই হলো রেল স্টেশন, লুক লাইক, দেখতে একটা মুদির দোকানের মতো লাগতেছে না? জাস্ট কয়টা রুম, 3টা রুম নিয়ে একটা রেল স্টেশন। ট্রেন নিয়ে আসে আবার, আমার বই লাগতেছে। এই হলো রেল স্টেশন, জাস্ট একটা রুম, 2টা রুম, সরি আমি 3টা রুম বলছি, 2টা রুম, আদার্স কিছুই না। ওয়াও, চারিদিকে নারিকেল গাছ আর নারিকেল গাছ। আমি ওদিকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এত ছোট রেল স্টেশন আমি আর কখনো দেখি নাই। এই নামগুলো আমার মনে হচ্ছে তামিলনাড়ুর মতো নাম। কিছু সংখ্যক লোক কাজ করতেছে এখানে, সম্ভবত কিছু ঠিক করতেছে ইলেকট্রিক বিষয় নিয়ে। Bangga no kan, angge wati no ayo. ওইদিকে দেখেন নারিকেল গাছ কিভাবে ঝুলে আছে। একটু হাঁটি, গ্রামটা হেঁটে হেঁটে দেখি। প্রত্যেকটা গ্রামের 10-15 মিনিট মিনিমাম তো হাঁটতে হবে, না হলে বুঝবো কিভাবে। রুটগুলো কিন্তু মানে আপনার কোর্সে যেগুলো কাঁচা ধরতে গেলে ব্যাঙ্গাসির অবস্থা খারাপ হয়ে রয়েছে, বাট রুট যেমনই বলেন, গ্রাম বলতে অসাধারণ। আমার দেখা সবচেয়ে সুন্দর গ্রাম এটা শ্রীলঙ্কাতে। ওয়াও, চাষাবাদের জমি। এইটা হলো যে হলুদ প্রজাতির একটা নারিকেল, যেটা কিনা খুব ফেমাস এখানের জন্য। এটা ট্রাই করতে হবে এবং এটা যাওয়ার সময় ট্রাই করব আমরা। এই হলো এখানকার সম্ভবত একটা দোকান, আমরা দোকানে যাই, গিয়ে দেখি কি আছে। গ্রামের দোকানগুলোতে সাধারণত কি থাকে, কিছুটা থেকে কি বাংলাদেশের মতোই মনে হচ্ছে। চকলেট বন, পিঠা থাকে, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। আমি খাইছিলাম সম্ভবত এটা ইয়াতে, নুরিলিয়াতে যে পিঠাটা খাইছিলাম, ওই পিঠাটা আমি খুঁজে পাচ্ছি না। ওটা আমার খেতে হবে, খুব মানে সেই টেস্ট, তা আমার জিহ্বায় এখনো লাগে দিছে। নারিকেল গাছগুলো দেখছেন? গুগল ডাকতেছে।
ওকে, আমরা কারে উঠে আরেকটা ভিলেজের দিকে রওনা দিই, চলেন। গ্রাম ভিজিট করবো আর এখানকার লোকাল ফুড ট্রাই করবো না। লোকাল বিশেষ করে হলো যে ফল, সেটা হলো যে আমরা খাবো এখন হলো যে নারী ডাব। প্লিজ কাম ইউ অলসো। তো নেন্দি অর্থাৎ আন্টি, আমরা জিজ্ঞেস করি গিয়ে, এই হলো লোকাল ফুড শপ নেন্দি। কোকোনাট, ইয়েলো কালার কোকোনাট। Yeah. What is this? No, this. Hi, hi. আমার তো ইয়া দরকার, ডাব দরকার। No, do you know the water, coconut water, yellow color? এখন আমি যেখানে গেছি এখানে নেই। কোকোনাট। ইয়া কিং কোকোনাট। আমরা সামনে যাই। I will say him Nandi. Nandi. It's mean auntie, right? And yeah. Ah. Wow. Can you sing song? One Sri Lankan song? Try. No. No, try. It's a village song type. You sing Bangladesh. Yeah, I sing. Oh. But you can try, then I will teach you Bengali song. So now it's time to listen to me. So you can sing one Sri Lankan song. So. Yeah. আমরা তার কাছ থেকে শ্রীলঙ্কার একটা গান শুনি। ভাই প্লিজ। ඔබට මා ආදරය කළ බව මෙතරම් මාදමා ඔබ දුරට යන තුරු නොදනිම් ඔබට මා ආදරය කළ බව මෙතරම්. It's national anthem song. Yeah. Oh, good. Thank you. Do you know the Bangladeshi national anthem song? Yeah. Amar Sonar Bangla. Can you try with me? Amar Sonar Bangla. আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। আমি তলসি আমি তোমায় ভালোবাসি। আমি তুলাই ভালোবাসি ভালোবাসি না, আমি তোমায় আমি তোমায় ভালোবাসি না ভালোবাসি। বাসি ভালোবাসি। ইয়েস। সুর তাল না থাকলেও সে ভালো বাংলা বলতে পারে। ইউ ক্যান স্পিক গুড বেঙ্গলি, ডু ইউ নো? সো উই ক্যান ট্রাই দ্য কিং কোকোনাট। ওকে। কেমন এনজয় করতেছেন আমাদের এই ব্লগটি কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাপোর্ট করে আসুন। রোহান ব্লগ নেম, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। আপনি বিশ্বের নানান প্রান্তের বিভিন্ন গ্রামীণ জনপতির ভিডিও দেখতে চাইলে এবং ট্রান্সপোর্ট বিভিন্ন ধরনের যে কোনো ইন্টারন্যাশনাল ব্লগ দেখতে চাইলে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। নট অনলি ফর যে আমরা গ্রামের ব্লগ করতেছি, এখানে কিন্তু আমরা আরও শ্রীলঙ্কার যাতায়াত ব্যবস্থা নিয়ে ব্লগ করব, দর্শনীয় স্থান নিয়ে ব্লগ করব। অলরেডি কিন্তু ব্লগ আপলোড হয়ে গেছে, আপনারা কাইন্ডলি চেক করে আসতে পারেন। একটা দেশের ঢুকে আমি মিনিমাম 15-20টা ব্লগ করি, যাতে ইন ডিটেল আপনারা জানতে পারেন মতো। তো কাইন্ডলি গিয়ে যান ইউটিউব চ্যানেলে গিয়ে রোহান ব্লগ লিখে সার্চ করে সাবস্ক্রাইব করে আসুন এবং দেখতেই থাকুন আমাদের এই আজকের গ্রামীণ অর্থাৎ গ্রামের ব্লগ, শ্রীলঙ্কান গ্রাম দেখতে কেমন হয়।
আমরা নারিকেল বাগানে চলে আসছি এখন। এই যে দেখুন, এ হলো নারিকেল বাগান। চাইছিলাম নারিকেল বাগান নিয়ে আলাদা একটা ব্লগ করব, তবে না, এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, দেখতে অনেকটাই সুন্দর, বাট আমাদের খেতে হবে, আমরা এখনো কিন্তু খেতে পারতেছি না। কিং কোকোনাটটা ট্রাই করব, যেটা ইয়েলো কালার হয়ে থাকে। আপনারা কমেন্ট করবেন যারা রেগুলার ভিউয়ার্স, তাদের কাছে কোন দেশের গ্রামের ব্লগ আপনাদের ভালো লাগলো। উজবেকিস্তান, ফিলিপাইন, দেন হলো যে আমরা আরও কী কী করছি, ইন্ডিয়া, নেপাল, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপর আমরা আরও অনেকগুলো দেশ ঘুরছি যেগুলোর নাম ওইখানে আমার মুখে আসতেছে না। সৌদি আরব, কাতার, শ্রীলঙ্কা, এত দেশ ঘোরা হয়েছে আমি ভুলে গেছি কতগুলো দেশ আমি ভ্রমণ করছি। কুকুরে সিগন্যাল দিচ্ছে, দেখছেন? আমরা কোকোনাট বাগান ঘোরা হলো যে এখন আমার খেতে হবে। উই নিড This is coconut. ইয়েস, Small tree. ইয়া, Coconut. কিং কোকোনাট ইজ স্মল, রাইট? Yeah. সো আই নিড কিং কোকোনাট, Yeah. স্মল, Okay. দ্য ওয়াটার, ডু ইউ নো? Yeah. কচি ডাব, কচি ডাবের কি বলে ইংলিশেতে? দ্য স্মল কোকোনাট, ডু ইউ নো? নট Small coconut. স্মল মিন, ডু ইউ নো? Podi. The coconut Puda. milk have then a special any shop for coconut, Yes. so let's go. আমরা যাই এখন, আমাকে আরো কিছু ইংরেজি শিখতে হবে। কোচির ইংরেজি আমি জানি না, কোচি কি ইংলিশে কি বলে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কোচি, ঠিক আছে, কোকোনাটের তো এটা আমি বুঝে নিলাম, বাট কোচিটাকে কি বলে এটা গুগলে সার্চ করতে হবে, যদিও আমার মোবাইলে ডাটা নেই, লিমিট শেষ। অনেক দিন যাবত আছি শ্রীলঙ্কাতে, প্রায় 20 দিনের মতো। লিমিট আমার ছিল হলো যে 50 জিবি। 50 জিবি হলো যে ইনস্টাগ্রামের রিল দেখতে দেখতে শেষ করে ফেলছি আমি। দুনিয়ার এক কোনায় চলে আসছি, দেখছেন? একটা গ্রাম ভিজিট করার জন্য আমরা কিন্তু মিরিশা থেকে প্রায় 30 কিলো দূরে চলে আসছি। ওয়াও বন্ধুরা, কিং কোকোনাট খেতে চলে আসলাম বাংলাদেশিতে, মানে বাংলাদেশে যেটাকে বলে কচি ডাব, দেখতেছেন? হাউ মাচ? Yeah. হাউ? 100 rupee, 120. This one 120. দিস ওয়ান? This one 70. দিস ইজ 100. Which one better? Family দেন না, পুরুম্বা দেন না, দেখে মারা যায়, মারা দেবেন দেন না। 100 মিন বুঝতে হবে, বাংলা 32 টাকার মতো। দেখেন কি সুন্দর ডাব। This one. This one? Okay, take 2. You and me, okay? Open. This one not this. এই মারা মা। 32 টাকা দিয়ে ডাব কিনে খাচ্ছি বন্ধুরা, দেখুন। India. What? India. No, Bangladesh. Bangladesh. Okay, brother, you can take good in my face, okay? বন্ধুরা খেয়ে দেখি স্বাদ কেমন হয়। Can you give me the one straw? But अब दे बड़ा कौन है? Wow, মিষ্টি আছে, অনেক মিষ্টি। Brother, this is good.
দারুণ এটা, এবং রিফ্রেশমেন্ট লাগতেছে। গ্রামগুলো ভিজিট করে আসছি তো, প্রায় 3-4টা গ্রাম ঘুরে এসেছি, একটু ক্লান্তি হয়ে গেছি। এই ডাবটা আমার জন্য অনেক আপনার কি হবে, বুস্ট হিসেবে কাজ করবে, এনার্জি। আমরা ডাবটা খেয়ে নিই, খেয়ে কথা বলতেছি। ডাব খাওয়া শেষ, এখন ডাবের ভিতর নারিকেল আছে, ওটা ট্রাই করবো আমি। ওকে, ক্যামেরাটা রাখতে হবে সুন্দরভাবে। ব্রাদার, ক্যান ইউ This is spoon, na? দিস ইজ এ স্পট? Yeah. ওকে। এক অসাধারণ অভিজ্ঞতা। এটা কিন্তু শ্রীলঙ্কার স্পেশাল কোকোনাট, কিং কোকোনাট। এটা সম্পূর্ণ হলুদ। শ্রীলঙ্কা থেকেও আসলে এই জিনিসটা ডেফিনেটলি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমার তৃতীয় দিন। কালকে সারাদিন প্রচুর বৃষ্টি পড়ছে মিরিশায়, আজকেও সেম অবস্থা। এখন বাজে কয়টা জানেন? দুপুর 2:30, প্রায় 3টা বাজতে চললো। এখন আমি লাঞ্চ করি নাই। প্লাস হলো যে আমার বিচে কালকে গিয়ে একটুখানি আড্ডা দিছি, যেটা আমি ভিডিও করি নাই। তবে আজকে আপনাদেরকে মিরিশা বিচ দেখাবো, কারণ এই বৃষ্টির জন্য যদি ওয়েট করি ভালো ওয়েদারের জন্য, তাহলে আর বিচ আপনাদেরকে দেখানো হবে না। যেহেতু অলরেডি 3 দিন হয়ে গেছে, আর ওয়েট করা আই থিঙ্ক শ্রেয় হবে না। তো আমার হোটেল থেকে বিচ কিন্তু মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে 2 মিনিটের ভিতর কিন্তু বিচে যাওয়া যাবে। তো এখন আমি চললাম বিচে যাওয়ার জন্য। দেখেন ছাতা আমার উপরে, এখনও বৃষ্টি পড়তেছে। কী পরিমাণ বৃষ্টি শ্রীলঙ্কায় পড়ে বলার বাহিরে। শুধু কলম্বোতে একটু বৃষ্টি কম পড়ে, বাট এই মিরিশা, দেন হলো যে নুরেলিয়া, দেন হলো সিগিরিয়া, যতগুলো অঞ্চল আছে, যতগুলো ডিস্ট্রিক্ট, সবগুলোতেই প্রচুর পরিমাণের বৃষ্টি হয়। এই হলো বিচ সামনে। চলেন আপনাদের সাথে বিচে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, বৃষ্টি এমন পড়া পড়তেছে মানে বলার বাহিরে। দেখেন সাগর উত্তাল হয়ে আছে। ও মাই গড, জাস্ট লুক, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই বৃষ্টির ভিতরে সমুদ্রে এসে দাঁড়িয়ে থাকা, বাহ! বাট আমার সর্দিনই লাগে, এটা হলো চিন্তার বিষয়। সবচেয়ে আতঙ্কের বিষয় যেটা, মিরিশা বিচে আপনার হলো যে সবসময় বৃষ্টি থাকে। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার কাছে খুব কেমন জানি লাগে। আমি আজকে পরশু দিন আসছি, কালকে সারাদিন বৃষ্টির জন্য বাইর হই নাই, বিকালে একটু বাইর হয়েছি, ব্লগের শ্যুট করি নাই। বাট আজকে বের হয়েছে, আজকেও সেম অবস্থা। মানে বৃষ্টি যে থামবে, আকাশ পরিষ্কারের দেখেন কোনো লক্ষণ নাই, দেখতেছেন? এই বৃষ্টির ভিতরে আমার মনে হয় না এখানে এসে ব্লগের শ্যুট করা খুব জরুরি। আমি রুমের দিকে চলে যাই। বিচের সৌন্দর্য আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি আই ডোন্ট নো। এই 1 মিনিটে কি বুঝবেন দেখেন। সমুদ্রে কিন্তু সিগন্যাল চলতেছে। এই হলো মিরিশা বিচ। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা হয়। ওই অ্যাক্টিভিটিগুলোতে আমার অ্যাটেন্ড করা হবে না, কারণ ওয়েদার ভালো না। আগামী 3 দিন পর্যন্ত ওয়েদার এভাবেই থাকবে। এই 3 দিন আমাকে রুমের ভিতর থাকতে হবে, না হলে চলে যাব এখান থেকে। আমার মনে হয় না এখানে আর থাকা জরুরি। এতদিন এখানে যদি বৃষ্টির ভিতর আটকে থাকি তাহলে আমার ভ্রমণ আর হবে না। বাই বাই মিরিশা বিচ। সব তো ঠিক আছে, কয়েকটা ছবি তুললাম না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা যাক, সন্ধ্যাবেলা আবার আসবো যদি ওয়েদার ভালো হয়। আমরা সামনের দিকে যাই। রোড পার হইতে ওইখানে বই লাগে, গাড়ির স্পিড মাত্রাতিরিক্ত থাকে। আচ্ছা, যেহেতু বৃষ্টি পড়তেছে চলেন আমরা ভিতরে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই। প্রচুর খিদা লাগছে, খাবার দাবার শেষ আপনাদের সাথে কথা হচ্ছে। বিচ ঘুরতে ঘুরতে যেটা হলো যে খিদা লাগলো আমার, এখন লাঞ্চ করতে হবে। এখানে এসে আমি অর্ডার দিয়ে দিছি আপনার হোয়াইট রাইস উইথ কারি। কারি মেন হলো যে সম্ভবত ডাল হবে আর সবজি টবজি হবে। তো খাওয়া দাওয়া করা যাক। সামনে দেখেন ওটা কিন্তু ফুল সমুদ্র, বৃষ্টি পড়তেছে, তা আমার কোনো নামগন্ধ নাই। এখানে যদি এই অঞ্চলটাতে কেউ আসেন, সোলো কেউ আসবেন না, চেষ্টা করবেন সাথে কাউকে না কাউকে নিয়ে আনার জন্য, তাহলে খুব সুন্দরভাবে আপনি ফিল করতে পারবেন। যেমনটা এতক্ষণ আপনারা সমুদ্রের ভিউ দেখছিলেন। যাই হোক, হাতটা ধুয়ে খাবারটা কমপ্লিট করি। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে নিলাম, ক্যামেরাতে পানি পড়লো। আই হোপ এখন দেখা যায় সব, তাও ঝাপসা। আচ্ছা যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমার কটেজের দিকে। এই বৃষ্টিতে ব্লগ আমার 13টা বেজে গেল। অনেকগুলো টাকা খরচ করে আমি আসছি এখানে ব্লগ করতে। প্রায় কত টাকা ভাঙছে জানেন? বাংলা টাকা প্রায় 15,000 টাকার মতো ভেঙে গেছে অলরেডি, জাস্ট মিরিশাতে এসে বিচ ভিউ দেখার জন্য। সব কিছু আমার জলে চলে গেল। এখন যাব হোটেলে গিয়ে আরামসে একটা চা বানাবো, দেন হলো যে রেস্ট নেব, কানে হেডফোন লাগিয়ে গান শুনবো আর ওয়েদার ফিল করবো। এছাড়া কোনো ওয়ে নেই। বৃষ্টিতে গরমকালে বিশেষ করে বিচে ভালো লাগে। বৃষ্টি হলে দেখেন উদ্ভিদের জন্য কিন্তু অনেক উপকার বৃষ্টি। আমার ক্যামেরা আমি সুন্দরভাবে ধরতে পারতেছি না, কারণ এক হাতে ছাতা আর এক হাতে পানির বোতল।
যে হাতে পানির বোতল এই হাতেই কিন্তু আমার ক্যামেরা। বৃষ্টিতে রং চা হলে কেমন হয় বলেন তো বন্ধুরা? আদা রস দিয়ে সাথে লেবু, লেবু কই পাবো আমি জানি না, দেখি ওই কটেজে গিয়ে কাউকে বলে একটু লেবু আনাতে পারে কিনা, তাহলে হয়তো এই মনসুন ওয়েদারটা খুব ফিল করতে পারবো। যাক, অন্তত পক্ষে লাঞ্চটা কমপ্লিট করে আসছি। সকাল থেকে রুমে, কালকেও রুমে ছিলাম। খাবার দাবারে মোটামুটি ঠিক আছে, আহামরি না হলেও। ছাতিটা জমা দেই এখানে। কেউ নাই, এখানে রেখে গেলাম, যেই আসে দেখে নিবে। এই যে দেখেন, ওই রুমটাতে আমি থাকি। আমরা ভিতরে ঢুকি, ক্যামেরাতে প্রচুর পরিমাণের ইয়া জমে গেছে, পানি জমে গেছে। এটাকে পানি বলে নাকি ধোঁয়া বলে কে জানে, ওই যেটা হলো যে মেঘের মতো থাকে সাদা, হোয়াটএভার। উপরে উঠি, পাহাড় নিয়ে দোষ হয়, অলরেডি পাহাড় দোষ হচ্ছে, আল্লাহ জানে। দেখেন এই অবস্থা, এটা কিন্তু ফুল পাহাড়। ওখানে কিন্তু গাছ একটা অলরেডি ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। যদি এদিকে কিছু হয় তাহলে শেষ, একটা ভয়ঙ্কর পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা কি জানেন আমি বর্তমানে কয়েছি শ্রীলঙ্কা মিরিশা বিচে। ওকে, রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে এখন আগে তালা মারি। Wow, প্রচুর শব্দ হয়েছে। ওকে, এখন আমার চা বানাতে হবে। দেখেন, রাতে খিদে লাগে দেখি বিস্কুট এনে রাখছিলাম, মানি ব্যাগটা রাখলাম। মোবাইলগুলো, জানালাগুলো একটু খুলে দিই, আই থিঙ্ক ফর্সা হয়ে যাবে। এই হলো অবস্থা। বাইরে থেকে এখানে বসে চা খাবো। এখন চা খাওয়ার জন্য আমাকে আগে চা বানাতে হবে। চা বানানোটা একটু প্যারাশানি, বাট ট্রাই করি। ট্রাই করতে মন্দ কিসের? এই বৃষ্টির ওয়েদারে চা বানিয়ে খাওয়া আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু শ্রীলঙ্কার টি ফ্যাক্টরি গিয়ে ভিজিট করে আসছিলাম। ভিজিট করে ওখানে আমি দেখে আসছি চার পাতি কীভাবে প্রসেস করে। ওখান থেকে মানে সবচেয়ে বেস্ট চার পাতি আমি কিনে আনি, তো ওইটা দিয়ে এখন চাটা বানাবো। আপনারা যারা ওই ব্লগটা দেখেন নাই, কাইন্ডলি দেখে আসুন। প্রিভিয়াস ব্লগগুলো দেখলে শ্রীলঙ্কা সিরিজের মজা আপনার 1 গুণ 2 গুণ না 100 গুণ বেড়ে যাবে। ওকে, চার পাতি আন্দাজ একটু দিয়ে বসে রয়েছি। এটা খুলে, হ্যাঁ খুলে গেছে। ওয়াও, একটা গ্রাম দেখবেন, ওয়াও, সে লেভেলের গ্রাম। ওকে, দিয়ে দিছি। আমরা ভিডিওটা স্কিপ করব না, আপনাদেরকে দেখাই একজন সোলো ট্রাভেলারের জীবনী কেমন হয়ে থাকে, আপনারা ফিল করেন। শব্দ আসতেছে অলরেডি, আই থিঙ্ক রেডি হয়ে যাবে।
চাটা ধুয়ে নিই। কাপ ধোয়ার জন্য আমাকে যেতে হবে এখন বেসিনের দিকে। ওকে, বাসার ভিতরে এক গ্লাস পানি পর্যন্ত খাই না, সলো ট্রাভেলিং করলে সব নিজের করা লাগে। ফকফকা পরিষ্কার হয়ে গেছে। চিন্তা করেন, বাসার ভিতরে আমাকে কেউ বলতে পারবে যে গ্লাস ধুয়ে চা খা? তবে নিজের কাজে নিজে করা ভালো, বাট কেন জানি আমি বাসায় কোনো কিছুই করতে চাই না। সুগার একটা খাই, বেশি খাওয়া ভালো না। ওকে, আকাশে তো মেঘলা যেও না করে এখনই না অন্ধকার। চাটা খেয়ে সুন্দরভাবে হুমায়ুন আহমেদের একটা নাটক দেখবো আমি। বৃষ্টি বিরাজ সম্ভবত একটা নাটক আছে ওইটা। ওকে, ডান। গরম হয়ে গেছে, ওখানে হাত দিয়ে এখন পুরোই ফেলছি হাত। আমরা একটু বাহিরে যাই, এখানে বৃষ্টির মজা পাবো না। বাহিরে গিয়ে চেয়ারে বসে আরামসে চাটা খাবো। ওকে, স্ট্যান্ডটা বাড়িয়ে নিই। চাটা তিতা হয়ে গেছে, মানে অনেক চার পাতি দিয়ে দিছি। রংটাতে চার পাতি কম দেওয়া দরকার, একটু লেবুর রস হতো। চলবে মোটামুটি, খারাপ না। দেখি কেউ আছে কিনা, লেবুর রস পাওয়া গেলে তো ভালো হতো। কাউকে খুঁজে পাচ্ছি না, পুরা কটেজটা খালি। সব কিছু পূর্ণতা পাই না, কোনো না কোনো একটা শর্ট থাকেই। এটা কোনো কথা বলেন তো আপনারা? একটু না একটু শর্ট থাকবে। যাই হোক, মাশাআল্লাহ, তারিফ করা লাগে নিজের, অনেক ভালো চা বানিয়েছি। যদিও চার পাতে আর একটু কম দেওয়া উচিত ছিল। বর্ষাকালে আপনাদের কোন জিনিসটা ভালো লাগে? মুভি দেখতে ভালো লাগে, নাকি উপন্যাস পড়তে ভালো লাগে, নাকি কিছু জমানো পেন্ডিং কাজ যেগুলো থাকে এগুলো করতে ভালো লাগে, নাকি মানে ফ্যামিলিতে যদি কোনো কাপড় চোপড় ধোয়ার থাকে, অথবা হলো যে আমাদের হাতে কোনো কাজ থাকলে ওগুলো করতে ভালো লাগে, নাকি গল্প করতে ভালো লাগে, নাকি বন্ধু অথবা বান্ধবীকে নিয়ে ঘুরতে ভালো লাগে? আপনারা কিন্তু জানাবেন কমেন্ট করে। আমাকে যদি জিজ্ঞেস করেন কী ভালো লাগে, তবে আমি বলবো এই যে নিজের হাতে চা বানিয়ে খাওয়া এবং এই বর্ষা এনজয় করা। বাংলাদেশে এতদিনই শীত চলে আসছে, কিন্তু এখানে অলরেডি কিন্তু বর্ষা চলতেছে রানি। চিন্তা করেন কতটুকু লাকি আমি, আলহামদুলিল্লাহ।
লাইফের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতেছি। দেখেন আমি কিন্তু চাইলে এই বিষয়টা নিয়ে মুড খারাপ করে বসে থাকতে পারতাম যে আজকে 3 দিন যাবৎ ব্লগে শ্যুট করতে পারতেছি না, সমুদ্রের পাড়ে যেতে পারতেছি না। পরে হঠাৎ করে মনে হলো কেননা এই পরিবেশটা, এই মহল, এই মনসুন ওয়েদার অথবা আমরা যদি বলি বর্ষা, আমরা উপলব্ধি করি। হঠাৎ করে চিন্তা ভাবনা এসে না মনটা ভালো হয়ে গেল, না আসলে বর্ষাটা আমাদেরকে কি মানে ফিল করা উচিত এবং বর্ষার আনন্দ লুফে নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আজ থেকে 3 বছর আগে এই বর্ষা আমার জন্য মানে অ্যাজ লাইক হলো যে অভিশপ্ত ছিল। কী কারণে ছিল এটা বলবো না, আমার জীবনী নিয়ে কখনো যদি ভিডিও বানাই তখন বলবো। তখন আমি অ্যাকচুয়ালি দেখেন আমার কর্মজীবন কিন্তু আমি খুব নিচু স্তর থেকে উঠে আসছি, একটা মফস্বল শহর থেকে উঠে আসা একটা ছেলে। আমি লাইফে অনেক কিছু করছি, স্ট্রাগল। তো ওই সময়টাতে বৃষ্টি আসলে তখন আমার জন্য বিশেষ করে টেনশন থাকতো। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এখন খোলাসা করব কিনা ভাবতেছি, পরবর্তীতে করব। আমি আমার জীবনী অথবা কী করি, কীভাবে কী, এসব ডিটেল নিয়ে আজকে করব না, ওইটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই বানাবো। এই পর্যায়ে কীভাবে আসলাম, একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগার হয়ে ওঠার গল্প, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই একদিন। অনেকে জিজ্ঞেস করে, তবে মানুষের ইচ্ছা আর একটু বাড়ুক, মানুষের যখন কৌতূহল বাড়বে তখনই আমি হয়তো রিভিল করবো সব কিছু। কিছু প্রশ্নেরও আনসার দেওয়া যাক। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়, জেলা কোথায়? আমার জেলা কিশোরগঞ্জ, থানা ভৈরব। তো ভৈরবের ছেলে আমি, এবং ছোটোবেলা থেকে বড় হয়েছি আমি চট্টগ্রাম কর্ণফুলিতে ছিলাম আমি অনেক দিন যাবত। লাইফে প্রায় 12 থেকে 15 বছর ওখানে কাটেছি। অনেকে আবার প্রশ্ন করে যে ভাইয়া আপনার গার্লফ্রেন্ড আছে কিনা, বিবাহিত কিনা, অনেকেই করে। এই বিষয়টা আমি স্কিপ করে যাচ্ছি, আনসার আশা করি আপনারা পেয়ে যাবেন। কমপ্লিকেটেড বলতে পারেন। ওকে, আপনাদের আরও কী কী কোয়েশন, যে আপনি এত টাকা কোথায় পান ভ্রমণ করার জন্য? এত টাকা বলতে এটা অনেকের কোয়েশন থাকে যে কিভাবে ঘুরেন এবং কিভাবে কেমনে কি। লাইফে আমি প্রচুর পরিশ্রম করছি ঘোরার জন্যে, নিজের কেরিয়ার গড়ছি, টাকার পিছনে দৌড়েছি আমি দীর্ঘ 7টা বছর। 7 বছর টাকার পিছনে দৌড়ানোর পরে আমি সফল হওয়ার পরে আমি ভ্রমণে বের হয়ে নিজেকে ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করি। জানি না ব্লগ কেমন হয়, তবে চেষ্টা করি দিন দিন ইমপ্রুভ করার জন্য। 20 মিনিট থেকে 30 মিনিটের একটা ভিডিও তৈরি করার জন্য আজকে 3 বছর যাবত প্র্যাকটিস করতেছি। জানি না মানুষ কীভাবে হুট করে ব্লগার হয়ে যায়, বাট আমার দ্বারা হচ্ছে না। আমার অনেক দিন যাবত আমি এটা নিয়ে ট্রাই করতেছি ভালো কিছু করার জন্য। ইনশাল্লাহ হয়ে যাবে একটা সময়। এখনও মাশাল্লাহ কম ভিউয়ার্স হয় না। ফেসবুক পেজে ভিডিও ছাড়লে 1 লাখ 4-5 মিলিয়নের উপরে ভিউ হয়, তবে ইউটিউবে হয়তো একটু কম হয়। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার সাপোর্ট যদি ওখানে গিয়ে দেখেন, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা ইউটিউবে গিয়ে সাপোর্টটা দেখিয়ে আসুন, ইনশাল্লাহ ওখানে আমরা আরও ভালো কিছু করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো নেই, আমি বৃষ্টির ভিতরে আটকে রয়েছি গত কয়েকদিন যাবৎ। বিশ্বাস করবেন না, এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বর্তমানে আমি আছি শ্রীলঙ্কা কোথায় আছি? শ্রীলঙ্কা আছি মিরিশা বিচে। আজকে আমার 2nd ডে। কালকে আসছি, কালকে বৃষ্টি, আজকেও বৃষ্টি। ব্লগ করতে পারি না, তাই চিন্তা করলাম এই বৃষ্টির ভিতরে কী করা যায়। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো আমরা এখন লোকাল মার্কেটে যাব, লোকাল বাজারে গিয়ে মুরগি কিনবো, মুরগি কিনে বারবিকিউ করবো এই সুন্দর কটেজে। দেখেন কটেজটা দেখেন, বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি ভিজে যাচ্ছি। তো ভিজে এখন আমি ওনাদের সাথে কথা বলছি, গাড়ি বের করতেছে। 1000 টাকা চাচ্ছে, গাড়ি দিয়ে নিয়ে যাবে আসবে। আমি 500 বললাম, রাজি হচ্ছে না। আই হোপ 1000 দিতে হবে শ্রীলঙ্কার রুপি, যা বাংলা 300 টাকা। কার দিয়ে এমনিতে বেসিক্যালি এখানে বেশি ভালো লাগতেছে আমার হলো তো ওয়েদারের জন্য ভালো, আবার একটু খারাপও লাগতেছে। সোলো ট্রাভেলারদের জন্য বৃষ্টি তেমন সুবিধার না, সাথে যদি বান্ধবী অথবা ওয়াইফ থাকতো তাহলে আরও। চেঞ্জ দ্য টপিক। আমার ভিডিও কিন্তু অনেকে দেখে, আমার পরিবারের লোকজনও দেখে। আমরা এই টপিকটা বাদ দিই। এখন আমরা লোকাল বাজার যাব, বাজারে গিয়ে এখন কিছু শপিং করে খাবার দাবার খেতে হবে। দেখেন ভ্রমণ করতে আসছি, মুড খারাপ করে যদি বসে থাকি সারাদিন, বৃষ্টি শ্যুট করতে পারবো না, এটা বোকামি। আসছি শ্রীলঙ্কাতে, এখন ঘুরবো। এ হলো কার। হাই ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম? Sasidu. How do you say how are you in Sri Lanka people? How do you say how are you? Hyundai. Okay, so I come this side, right? ওর নাম আমি ভুলে গেছি এখন বলতে।
তো এখন আমি যাচ্ছি কারে করে, আমরা এখন কিছু শপিং করব, বারবিকিউ করতে হবে আমার। আই হোপ সব কিছু ঠিকঠাক থাকে মতো। অল ওকে, সো উই বাই দ্য লোকাল মুরগা, ওকে, if possible then we will the barbecue and masala. I think it will be great. ইংলিশ আমি পারি না তেমন, ইংলিশ বলতে বলতে মুখে থোদা মতো বেঁকে হয়ে যেতেছে। দেখেন আমার ইংলিশ নিয়ে আপনারা সিরিয়াস হবেন না, আমার মনের ভাবনাটুকু বুঝবেন আমি কি বোঝাতে যাচ্ছি এবং এই বৃষ্টির ওয়েদারে কি এনজয় করতে যাচ্ছি, এটা হলো সবচেয়ে বড় বিষয়। কি পরিমাণের বৃষ্টি দেখেন। গাড়ি নিয়ে চললাম আমরা এখন। ব্রাদার, আর ইউ ম্যারিড? Okay. Mean you married or single? Married. Married? Yeah. Wow, that's great. Do you have any child? Baby? Yeah. One baby. One baby. Male or female? Female. Female, that's great. Wow. আমরা বের হয়ে অন্ধকারে ভিডিও না করে। বন্ধুরা গাড়ি স্টার্ট হয়ে গেল। গাড়ি স্টার্ট হওয়ার ভিতরে আমাদের বারাতজারে পৌঁছাতে একটু সময় লাগবে। এই ফাঁকে আপনাদেরকে একটা ছোট্ট কাজ দিয়ে দিই। আপনাদের ভালোবাসার নিদর্শন একটু দেখিয়ে আসুন আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগে গিয়ে। ওখানে আপনাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন, যেটা অকল্পনীয়। আমাদের জার্নিটাকে আরও একটু সহজ করে দেন। ওখানে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন। যাই হোক বেশি কথা বলবো না, এই রেইনি ওয়েদারটা দেখেন। ওয়াও, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি দেখেন। কি রোমান্টিক কাপল দেখছেন। ওয়াও, পাশে কাকে আপনারা দেখলে খুশি হতেন বলেন তো? এখানে এই ব্রাদার ছাড়া অন্য কাউকে দেখতে চান? কমেন্ট করে জানাবেন কিন্তু, ওকে? আবার ওইটা পাইবেন না যে কাপল ব্লগ টক করবো, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমার মাথার ভিতর নেই এবং সামনেও আসবে না। আই হোপ এ ধরনের কিছু যেন না হয়, কারণ বাংলাদেশের কাপল ব্লগারের ব্লগ দেখে আমি খুবই হ্যাপি। মানে কি বলবো, অনেক দু একজন ভালো, যেটা পেটুক কাপল, ওদের ব্লগ ভালো লাগে। মানে আছে না কিছু, বাট আদার এমন কিছু হয়েছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যাদের কন্টেন্ট দেখলে মনে করেন আপনার মাথা হ্যাং হয়ে যাবে অটোমেটিক। যাই হোক কথা না বাড়িয়ে আমরা এই ওয়েদারটা এনজয় করি। বন্ধুরা আমরা চলে আসছি বাজারে। ও মাই গড, বৃষ্টি হচ্ছে। কাম, এই হলো এখানকার লোকাল মার্কেট। এখন আমি যাব এখানে কিছু বাজার করার জন্য। বাজার বলতে চিকেন টিকেন নেব। মিটের দোকান দেখা যাচ্ছে। এই সবজির দোকান কই কে জানে। যাই হোক, হোয়াট এভার, ফ্রেশ মিট আই থিঙ্ক a kilo, right? What is this? It's a local or local? And this one? Sausage. This one? Cut. This one? Cut. There have any local, right? Not farm. Okay. এইখান থেকে নেব। শব্দ অনেক হবে। বাজার আমি মনে করছিলাম অনেক বড় সড়ো হবে, বাট এখানে এক একটার বাজার এক এক রকম, আলাদা আলাদা। হোয়াট এভার, দেখি উনি কি আমাদের জন্য কেটে কুটে দেয়। This is the local or farm? Farm, local. Do you have local? Farm. Do not have local? No, farm. Only farm? Local. देशी मुर्गा पाइले ने बोले थे। पेन्ना बाना है। মুরগি আগে ওরা পরিষ্কার করে ফ্রিজে ঢুকে রাখে।
বন্ধুরা দেশি মুরগি নিয়ে নিলাম, সম্ভবত 1150 নাকি কত বললো কেজি, দেখি কত হয়। হাউ মাচ ব্রাদার দিস ওয়ান? হাউ মাচ? 1200? It's fixed price. Okay, give me. এটা আজকে বারবিকিউ করবো এখন। ব্রো কাটিং, ইয়া কাটিং এন্ড ফ্রেশ। চিন্তা করা যায় কি কি মন চাই বৃষ্টির ভিতরে আয়সা কি করতেছি। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, আমার ভালো লাগতেছে, আই এম ফিলিং সো গুড। কি পরিমাণ বৃষ্টি দেখেন শ্রীলঙ্কায়। কাটতেছে, কাটাকাটি দেখালেন না আবার কোনো সমস্যা হয় কে জানে। মুরগা নিয়ে নিলাম, এখন গাড়ির ভিতরে যাব। বৃষ্টির জন্য এখানে দাঁড়াই থাকাটা মুশকিল হয়ে গেছে। ওকে, সাথে আর কি কি হলে ভালো হবে বলেন, আপনারা কমেন্ট করে জানান। ওকে, দান নেই সাথে কি কি দেবো বলেন, এখন মশলা দেখি কি কি পাওয়া যায়। বন্ধুরা সুপার মার্কেটে যাব মশলা কেনার জন্য। এই হলো সুপার মার্কেট, জানি না ভিডিও করতে দিবে কিনা, আই হোপ দিবে। আমাদের কিছু মশলা লাগবে যেটা দিয়ে আমরা বারবিকিউটা করব। বন্ধুরা এখানে তেল, মশলা, দেন হলো যে ক্যাপসিকাম, এগুলো সব নিয়ে নিলাম। এগুলো নিয়ে এখন যাচ্ছি আমরা। কি বাচ্চা গোলাবাড়ির মতো দেখছেন, বৃষ্টি থামতেছে না কোনোভাবে। ও মাই গড, লেটস গো ব্রাদার। ওকে ওকে, বন্ধুরা আমরা চলে আসলাম। চেহারাই তো দেখা যায় না এই বৃষ্টিতে, এমনিতে অন্ধকার নেমে আসতেছে। আমাদের খাবার চলে আসছে দেখেন। ওয়াও, বারবিকিউ হয় নাই বিকজ প্রচুর পরিমাণের বৃষ্টি বাইরে, যার কারণে আমরা এটা কিন্তু আগুন ধরাতে পারি নাই, ব্যবস্থা হয় না। লাস্টে বললাম যে ফ্রাই করে আমাদেরকে দিয়ে দিন, আমরা খেয়ে ফেলবো। আমরা বলতে আমি একলা এখানে, আর কেউ নেই। দেখেন বাহির যে কী পরিমাণের বৃষ্টি আপনাদেরকে আমি দেখাই, বুঝতে পারবেন। এই যে দেখেন বাহিরের অবস্থা, এখনো বৃষ্টি হচ্ছে। দেখুন এখানে বারবিকিউ করার কথা ছিল, বাট এটা হবে না। একটা জিনিস কি জানেন, যে এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা লেন্স, যে লেন্স দিয়ে কিন্তু রাতের বেলা ভিডিও করতে এত সুন্দর লাগে বলার বাহিরে। আপনার একবারে ক্লিয়ার আসবে, লাইট কিন্তু একবারে কম, জাস্ট একটা লাইট দেখেন এখানে, আদারওয়াইজ কিন্তু রুমে আর কোনো লাইটই নেই চারোদিকে। এই একটা লাইটে দেখেন কতটুকু আলোকিত। যাই হোক, খাবার দাবার করতে হবে, টেস্ট কেমন হয়েছে সকল কিছু আপনাদেরকে জানাবো আমি। এটা রাখি সুন্দরভাবে। আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ার? আই থিঙ্ক নাও ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাডটা জোস, ক্যাপসিকাম এবং নিয়ে দিয়ে
আমার বাজি পুরোগুলো হাত দিয়ে খেতে ভালো লাগে বেশি। দেশি মুরগির বাজা আমি এর আগে নেপালে খেয়েছিলাম, সেই টেস্টটা এখন পাইতেছি। মাশাআল্লাহ। চিন্তা করেন বৃষ্টি বাদলের দিনে আপনি দেশের বাইরে আসছেন ঘুরতে, শ্রীলঙ্কা, হুট করে চলে গেলেন লোকাল মার্কেটে, গিয়ে দেশি মুরগি কিনে আনলেন, এনে ভাজি করে তার সাথে সুন্দর একটা সালাদ দিয়ে রাতে ডিনার করতেছেন। সরি, ওরা কিন্তু এই যেটা সাদা জিনিসটা দেখলেন, এটা হলো নারিকেলের দুধ। ওরা নারিকেল এত পছন্দ করে এবং এতভাবে ওরা খায় নারিকেলকে, নারিকেলের ভর্তাও বানায়। দুপুরে খেয়েছিলাম নারিকেলের ভর্তা। এটা হলো রান। দেশি মুরগি তো এখানে একটু শক্ত। মাশাআল্লাহ। চারদিকে ব্যাঙের শব্দ শুধু। সালাডটা জোস। ক্যাপসিকাম আমার কাছে খুব ভালো লাগে।
ওকে গাইস, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, খাবার দাবার শেষ, খুব ভালো লাগতেছে এখন। সময় বাজে রাত প্রায় 10টা বেজে গেছে এখন। তো একটা মুভি দেখবো, মুভি দেখে ঘুম যাবো। অ্যান্ড আজকের মতো আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার আগামী পর্বে। সবাইকে বলতেছি ভিডিওটা ইউটিউবে গিয়ে পরকেতে দেখে আসবেন, সবাইকে অনুরোধ করতেছি। অ্যান্ড আপনারা চাইলে ইনস্টাগ্রাম, টিকটকে ফলো করতে পারেন রোহান ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।